এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, বিহার বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা, সম্ভাব্য ফলাফল, কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে বা জয় হতে পারে। বিহার বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 243, ম্যাজিক ফিগার 122 পেতে হবে। 6 ও 11 নভেম্বর 2 দফাতে ভোট এবং 14 নভেম্বর ভোট গণনা, হাতে মাত্র সময়টা খুবই কম। বিজেপি প্লাস অর্থাৎ জেডিইউ বিজেপি জোট, অন্যদিকে কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএম বা সিপিআইএমএল। আমি আলাদা আলাদাভাবে পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরছি কোন দল কত আসন পেতে পারে। প্রথমে সিপিআইএম 29টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত দর্শক বন্ধুগণ। কংগ্রেস 74টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্য। অন্যদিকে আরজেডি 45টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। তারপরে দেখা যাচ্ছে বিজেপি 90টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত এবং অন্যান্যরা 5টি আসনে এগিয়ে থাকতে পারে। কেননা বিহারের একটা পরিবর্তন, নির্বাচন কমিশন আজকে বিকেল 4টে নাগাদ তিনি নির্বাচন অর্থাৎ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বিহারে এবার খুবই দ্রুত গতিবেগে কি পরিবর্তনের হাওয়া। বিহারে কোন দল কি বলছে সমীক্ষা, কি বলছে সি ভোটারের সমীক্ষা, সবকিছু ঊর্ধ্বে কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে ছিল সবুজবঙ্গ নিউজ, আমাদের চ্যানেলটি এই পর্যন্ত প্রতিবেদন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। সম্ভাব্যত ফলাফলের ইঙ্গিত এটাই বলছে, বাস্তবে কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এবং আরও একবার যদি একটা ব্যাখ্যা বা বিস্তারিতভাবে তুলে ধরি, তাহলে দেখবেন যে বিহারে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, আরজেডি, জেডিইউ তাদের ভূমিকা বা কি, তাদের ভোটের পার্সেন্টটা বা কি হতে পারে, এটাই বলছে রাজনৈতিক মহল এবং স্ক্রিনের সাহায্যে সেইগুলো দেখানোর